ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ম্যারাথন ক্লাস করব। ওয়েস্ট বেঙ্গল থেকে যত প্রশ্ন আসে, সেটা জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি হোক, তারপরে হচ্ছে স্ট্যাটিক ওয়েস্ট বেঙ্গল হোক, ওয়েস্ট বেঙ্গল থেকে যা যা প্রশ্ন আসে সেটা WBCS হোক, কিংবা হচ্ছে ক্লার্কশিপ হোক, কিংবা হচ্ছে তোমার PSC মিসলেনিয়াস হোক, যে কোনো এক্সামের জন্য, কিংবা হচ্ছে তোমার পুলিশ এক্সাম গুলো হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা WBPSI কনস্টেবল এবং হচ্ছে কলকাতা পুলিশ এসআই কনস্টেবল, যাই পরীক্ষা হোক না কোনো, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ওয়েস্ট বেঙ্গলের এক্সামে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। সেই জন্য আমরা 100টা প্রশ্ন আলোচনা করব, 100 কোয়েশ্চেনের আলোচনা করব। তাই ভিডিও একটু লেন্থ বড় হবে, তো ভিডিও তাড়াতাড়ি শুরু করবো। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, তার আগে একটা কথা বলি, আমরা 20,000 জেনারেল অ্যাওয়ারনেস করব, জিকে জিএস করবো 20,000, 20,000। কিসের জন্য না, টার্গেট করে RRB NTPC এবং হচ্ছে WBCS প্রিলিমিনারি 2024 কে টার্গেট করে। এখানে কি কি থাকবে না, প্রিভিয়াস ইয়ার থাকবে এনটিপিসির, এবং হচ্ছে WBCS প্রিভিয়াস ইয়ারের ডিটেইলড অ্যানালাইজ থাকবে, এবং হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ MCQ থাকবে ম্যারাথন সহ। এটাও তার একটাই পার্ট, ঠিক আছে? তো তোমরা দেখো, এবং হচ্ছে তোমাদের মতন এরকম যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছে তাদের সাথে এগুলো শেয়ার করো। আমি আর বেশি কথা বাড়াবো না, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখবো। প্রথম প্রশ্ন বলছে কি, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচ টু বর্ডার টু অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সাথে কতগুলো স্টেটের বলেছে, কিন্তু কান্ট্রির নয়, কতগুলো স্টেট বর্ডার ম্যাচ করে। তাহলে এক এক করে, ওড়িশা 1 নম্বর, ওড়িশা, ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে, আমি একদম নিচ থেকে বলছি, ঠিক আছে, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। তারপরে হচ্ছে 3 নম্বরে বিহার, ঠিক আছে, সিকিম, সিকিম, দেন হচ্ছে আসাম, আসাম, ঠিক আছে। তো হলো 5টা স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের সাথে বর্ডার করে। যদি বলা হয় কান্ট্রি, তাহলে বলবো 3টে কান্ট্রি হচ্ছে, 3টে কি কি, নেপাল, ভুটান, এন্ড হচ্ছে বাংলাদেশ। আনফরচুনেটলি বাংলাদেশ, বাংলাদেশের সাথে প্রায় আমরা 2,217 কিলোমিটার বর্ডার শেয়ার করি, এটা সব থেকে দীর্ঘ। আর ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি দীর্ঘ বর্ডার শেয়ার করি স্টেটের হিসেবে। পরের প্রশ্ন বলবো। আচ্ছা, যদি কোনো তোমাদের ডাউট হয়, বা আমি কোনো মনে করো এক্সপ্লেন করতে গিয়ে যদি কোনো কিছু এমন কিছু মনে হয় যে তোমার জিজ্ঞাসা করতে হবে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবে। বলছে, ইন হুইচ ইয়ার দ্য ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইনটু 2 ডিস্ট্রিক্ট, নেমলি দ্য নর্থ দিনাজপুর এন্ড সাউথ দিনাজপুর। ইংরেজির জন্য তোমরা পালিয়ে যেও না, আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি বাংলায়। বলতে চাইছে, প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট দিনাজপুর নামে একটি জেলা ছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেটাকে ডিভাইড করে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর করা হয়েছে। নর্থ দিনাজপুরের হচ্ছে রায়গঞ্জ, রায়গঞ্জ, আর সাউথ দিনাজপুরের হচ্ছে তোমার বালুরঘাট, বালুরঘাট। খুব দেয় পরীক্ষাতে, ঠিক আছে। হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কত সালে ভাগ হচ্ছে, অপশন নাম্বার সি, 1992 সালে ভাঙা হয়েছিল, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে, 2 নম্বর, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু টোটাল পপুলেশন। পপুলেশনের দিক থেকে, যেটা হচ্ছে তোমার 2011 সেন্সাস অনুযায়ী আমরা পপুলেশনের দিক থেকে কত নম্বরে আসি। পপুলেশন এরিয়া ওয়াইজ আসি আমরা, এরিয়া ওয়াইজ 13, আগে 14 ছিলাম, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর ভাঙার পরে আমরা 13 নম্বরে চলে এসেছি। আর পপুলেশন ওয়াইজ আমরা হচ্ছে 4th নম্বরে আসি। প্রথমে হচ্ছে ইউপি, অবভিয়াসলি ইউপি, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে বিহার, এন্ড 4th নম্বরে আমরা আসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর এইটাই যদি জনসংখ্যা, পপুলেশনের বদলে যদি আমাদের পপুলেশন ডেন্সিটি বলে দিত, মানে জনঘনত্ব, তাহলে আমরা সেকেন্ড পজিশনে আসতাম, ঠিক আছে। ফার্স্ট পজিশনে বিহার রয়েছে। 4 নম্বর কোশ্চেন, গনগনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা WBCS এর কোশ্চেন, WBCS এও এসেছিল, ঠিক আছে। বলছে কি, গনগনি, গনগনি রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ দ্য সয়েল। এটা প্রথমত রয়েছে ওয়েস্ট মেদিনীপুর, এটা মনে রাখবে, ওয়েস্ট মেদিনীপুর। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, তো একদমই হবে না। স্যালাইন সয়েল, ওখানে কোনো সমুদ্র নেই। ল্যাটেরাইট সয়েল, অপশন নাম্বার সি হবে, ল্যাটেরাইট সয়েল হচ্ছে গনগনিতে রয়েছে। টেরাই, এই যে তরাই, তরাই সয়েল, তরাই, এটা কোথায় দেখা যায়, এটা হচ্ছে নর্থ বেঙ্গলে দেখা যায়, তরাই এন্ড ডুয়ার্স। এটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদীর যদি বলি আমরা পূর্ব দিকে, সেটা হচ্ছে তোমার তরাই, এন্ড হচ্ছে তিস্তা নদী, এটা হচ্ছে তোমার পূর্ব দিকে, এটা ওয়েস্ট, তিস্তা নদীর ওয়েস্ট। আর তিস্তা নদীর ইস্টে যদি যাই, তাহলে আমরা পাবো ডুয়ার্স, ঠিক আছে। তো খেয়াল রেখো। পরের প্রশ্ন বলবো,
ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, স্টার দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কত সালে ফোর্সে বা কেম ইনটু ফোর্স কত সালে কার্যকরী হয়েছিল বা আনা হয়েছিল? উত্তর হবে 1955 সাল, 1955। খুব ভালো প্রশ্ন এটা। 1955 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আনা হয়েছিল, ঠিক আছে, বেশ। আচ্ছা 1959 কি জন্য বিখ্যাত? 1959 সালে তোমার হয়েছিল হচ্ছে পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ না, পঞ্চায়েত সিস্টেম, পঞ্চায়েত সিস্টেম ভারতবর্ষে প্রথম চালু করা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে প্রথম চালু হয়েছিল ভারতবর্ষে, ঠিক আছে। 1956 সালে কি চালু হয়েছিল? 1956 সালে 1 সেপ্টেম্বর, 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে 1955 কি চালু হয়েছিল না? এলআইসি, এলআইসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে 55-তে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তোমার 1 জুলাইতে এসবিআই স্থাপিত হয়েছিল, এসবিআই। ওকে, এক্সট্রা নলেজ, এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য। পরের প্রশ্ন বলছে সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে স্থাপিত হয়েছে? কত সালে স্থাপিত হয়েছে? চলো প্রত্যেকটা বলবো তোমাদের। প্রথমত বলি সুন্দরবন নাম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ম্যানগ্রোভের জন্য, ম্যানগ্রোভ এর জন্য। ও আচ্ছা, এইটাই তো কোশ্চেন জিজ্ঞেস, সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার কারণ কি? এইটাই তো জিজ্ঞাসা করেছে, অপশন নাম্বার সি। আমি ভাবলাম যে সাল জিজ্ঞাসা করে, চলো সাল বলে দেবো। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, সবার প্রথম সুন্দরবন টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল, টাইগার রিজার্ভ ঘোষণা হয়েছিল 1973-তে, 73 সালে। তারপরে 1984 সালে হচ্ছে ন্যাশনাল পার্ক, 1984-তে ন্যাশনাল পার্ক। তারপরে 1977 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তারপরে 1987 সাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1987 সাল। তারপরে 1989 এটাতে হয়েছিল তোমার কি বলে এটাকে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর লাস্ট হচ্ছে 2019-এ রামসার সাইট। সব কটা সুন্দরবন, সব কটা ট্যাগ আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ইয়ার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে। রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট লোকেটেড কোথায় রয়েছে? দেখো এটা কত কোশ্চেনে করিয়েছি আমি, যে কোনো সেটে, প্রচুর সেটে করিয়েছি। রম্বম হচ্ছে দার্জিলিং এ রয়েছে, দার্জিলিং এর রম্বম রয়েছে। বাঁকুড়া জেলার একটা জায়গা রয়েছে মেজিয়া বলে, মেজিয়া, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের লার্জেস্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল মানে থার্মাল মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তোমার মেজিয়াতে রয়েছে, মনে থাকবে, মেজিয়া বাঁকুড়া জেলাতে অবস্থিত। রঘুনাথপুর, সাঁওতালডিহি এগুলো হচ্ছে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়াতে পড়ে, ঠিক আছে। আচ্ছা, জলপাইগুড়িতেই প্রথম আমাদের ভারতবর্ষের প্রথম হাইড্রো ইলেকট্রিক মানে হচ্ছে তোমার জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল, সেটার নাম হচ্ছিল সিদ্রাপং। কত সালে না 1898 সাল। আর রিভারটা ছিল হচ্ছে রঙ্গিত হচ্ছে তিস্তা নদীর উপনদী, ঠিক আছে। তিস্তার রঙ্গিত যেখানে মিশেছে সেটা লাভাস পয়েন্ট বলা হয়, দার্জিলিং গেলে কিন্তু ঘুরে আসে কোনোদিন। পরের প্রশ্ন বলবো হচ্ছে 8 নম্বর, বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ওয়াজ নট ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া? ভালো প্রশ্ন। বলেছে যখন নাকি ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে 1947 সালে, তখন কোন ডিস্ট্রিক্টটা ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাটাচড ছিল না? কোনটা ছিল না? দেখো, ছিল না হচ্ছে কোচবিহার ছিল না, তার কারণ কোচবিহার 1949-এ ভারতবর্ষের আন্ডারে আসে। তারপরে 1950 সাল জানুয়ারি মাসে ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। কোচবিহার হচ্ছে আনসার হবে। আরেকটা ছিল না, সেটা হচ্ছে তোমার পুরুলিয়া 1956-এ পশ্চিমবঙ্গের জেলা হয়েছে পুরুলিয়া নামে, ঠিক আছে। আচ্ছা, পুরুলিয়ার পুরনো নাম কি? যদি কেউ জানো তাহলে বলো, কিন্তু ঝাড়খণ্ডের একটা জায়গা যেটা পুরুলিয়া নামে আমাদের নামকরণ করা হয়েছে, সেটা কত নাম কি, পুরনো নাম কি, সেটা যদি জানো আমাদের কমেন্ট বক্সে আমাকে জানিও, অবশ্যই জানিও। পরের প্রশ্ন বলছে যে কি বলছে না, মেনশন দ্য নেম অফ দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য লার্জার বাউন্ডারি উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যামং দ্য ফলোইং দ্য স্টেট অফ ইন্ডিয়া। সব থেকে বৃহত্তম বাউন্ডারি, এটা পুরনো প্রশ্ন দিয়ে বসে আছে, আমি তো আগেই বলে দিয়ে যাবো, একদম ফার্স্ট কোয়েশ্চেনেই বলে দিয়েছি যে ঝাড়খণ্ডের সাথে সব থেকে দীর্ঘতম সীমানা রয়েছে স্টেটের মধ্যে, আর কান্ট্রি বলে বাংলাদেশ বলে 2217
কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে কি, বলছে দ্য লার্জেস্ট আর্সেনিক ডিকন্টামিনেশন অথবা পিউরিফিকেশন প্লান্ট ইন ওয়েস্ট বেঙ্গল লোকেটেড এট, কোথায় সব থেকে বৃহত্তম আর্সেনিক মুক্ত বা পিউরিফিকেশন করার প্লান্ট বা তোমার হচ্ছে প্রকল্পটা লাগানো রয়েছে বা স্থাপন করা রয়েছে আর্সেনিক মুক্ত, ঠিক আছে। তো কোথায় রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক দেবে কোয়েশ্চেনে। ফারাক্কা, আনসার অপশন নাম্বার ডি, ফারাক্কা, ঠিক আছে। ফারাক্কা কোথায়, ফারাক্কা হচ্ছে মালদা মুর্শিদাবাদের সীমানাতে রয়েছে। ফারাক্কা ব্যারেজ রয়েছে, এই ব্যারেজটা ওপেন করা হয়েছিল 1975 সালে, ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের বললাম টার্গেট হচ্ছে এনটিপিসি এবং হচ্ছে সাথে হচ্ছে ডব্লিউবিসিএস, ঠিক আছে, ডব্লিউবিসিএস এবং আদার্স, এই দুটো করলে আদার্স যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো, বলছে ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ দ্য ফিজিওগ্রাফিক রিজন মানে হচ্ছে ভৌগোলিক বিদ্যা, মানে তোমার ভৌগোলিক একটি অঞ্চল রার নামে, পার্ট অফ দ্য হুইচ ক্যান বি দ্য ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টে রার অঞ্চল দেখা যায়, ঠিক আছে। কোচবিহারে দেখা যায় না, পুলি দেখা যায় কোচবিহারে, নদীয়াতে তো পুরো গাঙ্গেয় সমভূমি অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা তো পূর্ব সুন্দরবনের ওই কালার দেখে নিতে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট হবে, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, তারপর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর তো ওয়েস্ট মেদিনীপুর, তারপর হচ্ছে তোমার ইস্ট মেদিনীপুর, তারপরে হচ্ছে তোমার দুটো নয় বীরভূম হবে, সেখানে রাত দেখা যায়, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ড্রট ইজ অকেশনালি এক্সপিরিয়েন্সড ইন দ্য প্লেটিউ রিজিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল বিকজ অফ, বলছে ড্রট মানে খরা প্রায়শই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে মালভূমি এলাকা রয়েছে, প্লেটিউ রিজিয়ন রয়েছে, সেখানে প্রায়শই দেখা যায়। তার কারণটা কি, বিকজ অফ ল্যাটেরাইট সয়েল, এক্সট্রিমলি লো রেনফল, এক্সেসিভ এভাপোরেশন একসাথে হবে, ওভেপোরেশন, নাকি ইনসাফিসিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট। দেখো এখানে উত্তরটা হবে এক্সট্রিমলি লো রেনফল, এইটার কারণে তোমার হয়। না না, এটা হবে না, উত্তরটা হবে, একটু সন্দেহ হলো আমার, উত্তরটা হবে অপশন নাম্বার এ, ল্যাটেরাইট সয়েলের কারণে এখানে ড্রট দেখা যায়। তার কারণ কি হয়, তার কারণ হচ্ছে ল্যাটেরাইট মানে কণাযুক্ত, বড় কণাযুক্ত, যখন বৃষ্টিপাত হয় না প্রচুর পরিমাণে, তখন কি হয় এই অঞ্চলে তোমার যে বৃষ্টিপাতের কারণে বড় বড় কণা থাকার কারণে জলগুলো মাটির তলায় চলে যায়, ঠিক আছে, মাটির তলায় চলে যায়, ভৌম জলস্তর এখানে থাকেই না, প্রায় হাইটও বেশি, ভৌম জলস্তর এখানে মানুষ পায় না, সেই জন্য এখানে খরা দেখা দেয়, ল্যাটেরাইট সয়েল। পরের প্রশ্ন বলবো, বলছে দ্য প্ল্যানিং অফ দ্য ডিবিসি, স্টার লাগাবে কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিবিসি থেকে বলছে প্ল্যানিং অফ দ্য ডিবিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে, ওয়াজ ডিজাইন ফলোইং হুইচ অফ দ্য ফরেন প্ল্যানিং প্রজেক্ট, মানে বলতে চাইছে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে ডিবিসি রয়েছে, ডিবিসি প্রকল্প, এটি বিদেশের কোন প্রজেক্টকে পরিকল্পনা করে বা কোন প্রজেক্টের অনুকরণে এটাকে স্থাপন করা হয়েছে। মনে রাখবে ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা, সেটা 1948 সালে স্থাপন করা হয়েছিল, আর এটাই ছিল ভারতবর্ষের প্রথম নদী পরিকল্পনা, বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। এটা স্থাপন করা হচ্ছিল আমেরিকা টিভিএ, টেনেসি ভ্যালি অথরিটি, কি বললাম, টেনেসি ভ্যালি অথরিটি, ও লিখতে গেলে না এমন হোঁচট খাই না আমি, যাই হোক টেনেসি ভ্যালি অথরিটি, এইটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি হবে। পরের প্রশ্ন বলবো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা তোমরা বুঝে তো যাও না, বুঝে গেলেই হবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, আমি চেষ্টা করবো যে আমার অ্যাকচুয়ালি কি জানো তো, হাতের লেখা যথেষ্ট ভালো, আমি অ্যাকচুয়ালি বুঝে যায় মানুষ, কিন্তু কি বলতো পেন টেবে লেখার আমার অভ্যাস খুব কম, আমি তো হোয়াইট বোর্ডে পড়ে এসেছি সারা জীবন, তো হোয়াইট বোর্ডে খুব সুন্দর আমি লিখতে পারি, এই পেন টেবে লিখতে গেলে গন্ডগোল হয় না, তো সেই জন্য আর কি একটু হ্যান্ড রাইটিংটা একটু অ্যাডজাস্ট করে নিও, আর যদি ঠিকঠাক করে সুন্দর করে লিখতে হয় তাহলে অনেকটা সময় লাগে, আস্তে আস্তে ধীরে ধীরে লিখতে হবে, তো ওই এত লিখতে হয়, 100টা কোশ্চেনের মধ্যে আমাকে এত লিখতে হবে, তো ভিডিও লেন্থ এবার 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা চলে যাবে, তার থেকে ভালো তোমরা বুঝে নাও, ঠিক আছে, মুখে তো আমি বলেই দিচ্ছি, যাই হোক আমাদের মধ্যেকার ব্যাপার আর কি এগুলো, ঠিক আছে, বুঝেছো। চলো 14 নম্বর কোশ্চেন বলবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফারাক্কা ব্যারেজ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রত্যেক পরীক্ষাতেই প্রায় এটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়ে থাকে। বলছে ফারাক্কা ব্যারেজ যে বানানো হয়েছিল, আমি একটু আগেই বললাম কত সালে ওপেন করা হয়েছিল, 1875 সালে ওপেন করা হয়েছিল, তো এইটা প্রধান কারণ কি, অনেকগুলো কারণ ছিল ফারাক্কা ব্যারেজের,
প্রথম বসে আগমেন্টেশন অফ দ্য ওয়াটার সাপ্লাই দ্য হুগলি রিভার, বলছে হুগলি রিভারে যেটা তোমার এই মূল যে গঙ্গা, গঙ্গা পদ্মা নামে চলে গেল, তারপর এখান থেকে একটা সরু শাখা যেটা একদম কলকাতা হয়ে তোমার সাগরদ্বীপ হয়ে যে সমুদ্রে চলে যায় বঙ্গোপসাগরে, এই নদীটাকে হুগলি নদী বলা হয়। তো এই হুগলি নদীতে যেটা গৌণ নদী, এখানে ওয়াটার সাপ্লাই এর জন্য ফারাক্কা ব্যারেজ স্থাপন করা হয়েছিল। এইটা কারণ নাকি রিডিফাইন দ্য লোয়ার গঙ্গা ফ্লো, লোয়ার গঙ্গা ফ্লোকে রিডিফাইন করার জন্য, নাকি হচ্ছে জেনারেশন অফ পাওয়ার, পাওয়ার জেনারেশনের জন্য, মানে বিদ্যুৎ প্রকল্প যা স্থাপন করার জন্য, নাকি স্টোরেজ অফ এক্সেসেস ওয়াটার। উত্তর হবে অপশন নাম্বার এ, অপশন হবে আগমেন্টেশন অফ দ্য ওয়াটার সাপ্লাই ইন দ্য হুগলি রিভার। ঠিক আছে, আরেকটা এই ধরনেরই কোশ্চেন আসবে, এখানে তোমার হুগলি নদীর তীরে কলকাতা বন্দর অবস্থিত। ঠিক আছে, তো কলকাতা বন্দর যেহেতু একটা রিভার পোর্ট, সেখানে বড় জাহাজ এই দিক থেকে প্রবেশ করতে পারতো না, জলের অভাবে ঠেকে যেত। সেই কারণে হচ্ছে তোমার হুগলি নদীতে জলের প্রবাহ দরকার ছিল কলকাতা বন্দরকে বাঁচানো, এটাও একটা আনসার। পরের প্রশ্ন বলবো যে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড ক্লোজ টু দ্য ক্যাপিটাল অফ কলকাতা। কলকাতা ইকুয়েটরের কাছে তো একদমই নয়, তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে দক্ষিণ যে অঞ্চলটা একদম, যে এই জায়গাটা, এটারই মান হচ্ছে 8 ডিগ্রি সামথিং, ওই 5 এরকম হবে হয়তো, 8 ডিগ্রি। তো ওয়েস্ট বেঙ্গল আরো উপরে অবস্থিত, তো কি করে আমরা ইকুয়েটরের কাছে হই? ইকুয়েটরের কাছে হতে পারবো না, ট্রপিক অফ ক্যান্সারের কাছে হবো, কারণ ক্যাপ্রিকন হচ্ছে 23-23.5 ডিগ্রি, এটা সাউথে পড়ে, অস্ট্রেলিয়া মানে সাউথ মানে নিরক্ষরেখার দক্ষিণে পড়ে। ঠিক আছে, আর্কটিক সার্কেল তো আরো আগে বাদ হয়ে গেল। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সারের ওপর দিয়ে গেছে জেলা পুরুলিয়া, পরীক্ষায় আসে, বাঁকুড়া, বাঁকুড়া, তারপর হচ্ছে ওয়েস্ট বর্ধমান, দুটো বর্ধমান, ঠিক আছে, তারপর হচ্ছে ইস্ট বর্ধমান, ঠিক আছে, আর হচ্ছে আমাদের, আমি নদিয়াতে থাকি, নদিয়া। ঠিক আছে, নদিয়া। ঠিক আছে, তো নদিয়ার কল্যাণীতে কোনো সময় যদি আসো অবশ্যই দেখা করবে আমার সাথে। ঠিক আছে, দুর্গাপূজা বড় বড় ভালো প্যান্ডেল হয় এখানে, যদি আসো, নিমন্ত্রণ থাকলো প্রত্যেকের, যেখান থেকে আসো নদিয়া কল্যাণীতে যদি আসো অবশ্যই আমার সাথে দেখা করে যাও। পরের প্রশ্ন বলছে দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ক্যালকাটা, কলকাতা ইজ, আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট কলকাতার, যে কলকাতাকে শাসন করে, কে শাসন করে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, তাই তো, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ঠিক আছে, আচ্ছা, এবার কলকাতা কর্পোরেশন সম্পর্কে কয়েকটা জ্ঞান শুনে নাও। 1876 সালে এইটা প্রথম তৈরি হয়েছিল। ঠিক আছে, প্রথম ইলেক্টেড মেয়র ছিলেন, মেয়র কে ছিলেন? নান আদার দেন 1924 সালে ইলেক্টেড হয়েছিলেন তিনি, চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, সি আর দাস, সি আর দাস। ঠিক আছে, সি আর দাস। এবং আমাদের সুভাষচন্দ্র বোস 1930 সালে তিনি ইলেক্টেড হয়েছিলেন, 1930 সালে। এই ইনফরমেশন গুলো জানতে হবে তোমাকে অবশ্যই। মেয়রের যে মেয়াদ সেটা হচ্ছে 5 বছর, তার কারণ তিনি, আরে কি হ্যাঁ 5 বছরই তো, 5 বছর। ঠিক আছে, তো মেয়রের মেয়াদ হচ্ছে কত? 5 বছর। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে কলকাতা কর্পোরেশনের মেয়র, তোমার যে শাসক হয় তাকে কি বলে? তাদেরকে বলা হয় মেয়র বলা হয়। আর টোটাল হচ্ছে 144 জন কাউন্সিলর রয়েছে। ঠিক আছে, 144 জনের মধ্যে হচ্ছে হেড হচ্ছে মেয়র হবে, তিনি হচ্ছেন রুল করবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো কাউন্সিল রয়েছে, মানে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে? পশ্চিমবঙ্গে মিউনিসিপাল কর্পোরেশনের সংখ্যা, কলকাতা, দেন হচ্ছে তোমার বিধাননগর, বিধান, চলো ঠিক করে লিখি, হ্যাঁ, বিধান নগর, ঠিক আছে, হাওড়া, চন্দননগর, ঠিক আছে, শিলিগুড়ি, আসানসোল। কটা হলো? 1 2 3 4 5 6, ছটা। ঠিক আছে, এই ছটা হচ্ছে তোমার আমাদের বর্তমানে কাউন্সিল, কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন। চলো পরের প্রশ্ন বলবো। 17 নম্বর বলছে দ্য দামোদর ভ্যালি মাল্টিপারপোজ প্রজেক্ট ওয়াজ ডিজাইন্ড আফটার, আমি তো বলে দিয়েছি দামোদর ভ্যালি ডিজাইন্ড আফটার ইউএস এর টেনেসি ভ্যালি অথরিটি। তো রিপিটেড কোয়েশ্চেন ছিল এটা। ঠিক আছে, কত সালে আমাদের দামোদর ভ্যালি? 1809, 1948 সালে এটা তৈরি হয়েছিল ফার্স্ট আমাদের মাল্টিপারপোজ রিভার প্রজেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন বলছে 3 বিঘা করিডোর লিঙ্কস, 3 বিঘা করিডোর, স্টার লাগাবে
তিনটে স্টার দেবে 3 বিঘা করিডোরে, বলছে 3 বিঘা করিডোর লিঙ্কস বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, তো হবেই না। তারপরে ইন্ডিয়া চেন হবে না কেন ভাই, আমি জানি বলে হবে না বললাম। তো যাই হোক, হ্যাঁ, তো উত্তর অপশন নাম্বার এ ইন্ডিয়া এন্ড পাকিস্তান, আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইন্ডিয়ান চায়না নাকি ইন্ডিয়ান ভুটান নাকি ইন্ডিয়ান বাংলাদেশ। তো 3 বিঘা করিডোর অপশন নাম্বার ডি, তার কারণ হবে না এই কারণে যেহেতু ওয়েস্ট বেঙ্গল পড়ছি, আর ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন এটা, আর ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন হওয়া মানে এইগুলো হবে না, এদের সাথে আমাদের কানেকশন। ভুটান যদিও হলেও হতে পারতো, ভুটানের সাথে আমাদের সম্পর্ক আছে, বর্ডার কানেকশন রয়েছে, কিন্তু আনসার হবে অপশন নাম্বার ডি বাংলাদেশ, 3 বিঘা করিডোর। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের কিছু জায়গা যেটা হচ্ছে তোমার বর্ডার অল্টারেশন হয়েছিল 2015 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, সেইটাকে বলা হতো ছিটমহল। ঠিক আছে। যদি তোমরা বিদ্যুৎ জোন থেকে থাকো, এই ভিডিও যদি দেখে থাকো এবং হচ্ছে তোমরা যদি জানো কত নম্বর অ্যামেন্ডমেন্টের অনুযায়ী এটা করা হয়েছিল, তাহলে অবশ্যই আমাকে সংবিধান সংশোধনীর নাম্বারটা কিন্তু বলো। ঠিক আছে। পরের প্রশ্ন 19 নম্বর বলছে দ্য রিনাউন্ড হোয়াইট স্যান্ড বিচ স্পেশালি নোন ফর দ্য মাইগ্রেটরি বার্ড, মানে বলা হচ্ছে এই জায়গাটাতে যে সাদা বালির যে বিচ, সেটা হচ্ছে স্পেশালি হচ্ছে তাদের পছন্দ, কাদের না, মাইগ্রেটরি বার্ড, যারা হচ্ছে তোমার পরিযায়ী পাখি, তাদের জন্য। এটা আমাদের কোথায় রয়েছে? জুনপুট বিচ, ফেজারগঞ্জ বিচ, শঙ্করপুর বিচ, নান অফ দ্য অ্যাবভ। তো অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে কোনটা আনসার হবে? খুব ভালো প্রশ্ন এটা। তো উত্তর হবে অপশন নাম্বার বি ফেজারগঞ্জ। ফেজারগঞ্জ হচ্ছে সাউথ 24 পরগনাতে অবস্থিত, মনে থাকবে। আচ্ছা, জুনপুর এন্ড শঙ্করপুর এই দুটোই হচ্ছে তোমার ইস্ট মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, ইস্ট ইস্ট মেদিনীপুরে অবস্থিত, পূর্ব মেদিনীপুরে অবস্থিত জুনপুর এন্ড শঙ্করপুর, ওই দীঘার কাছে, দীঘা, মন্দারমণি, জুনপুর, শঙ্করপুর এগুলো সব ওইখানেই অবস্থিত। ঠিক আছে। বিচের কথা যখন উঠেইছে, তোমার আরো কথা বলি, যেমন হচ্ছে সব থেকে দীর্ঘতম বিচ হচ্ছে, লংগেস্ট বিচ যদি বলা হয় ভারতবর্ষে, তাহলে বলবে চেন্নাইতে রয়েছে, নাম হচ্ছে মেরিনা বিচ, মেরিনা বিচ। আচ্ছা, আর কি যদি বলা হয় ক্লিনেস্ট বিচের জন্য সবার প্রথম ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়, ব্লু ফ্ল্যাগ, এটা একটা ট্যাগ বা সম্মান বলতে পারো, এটা দিয়ে থাকে যারা যে সমস্ত বিচ সব থেকে পরিষ্কার তাদেরকে ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়। কাকে দেওয়া হয়েছিল? সেটা দেওয়া হয়েছিল ওড়িশার, আরে কাকে দেওয়া হয়েছিল? ওড়িশার চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ, এটা হচ্ছে সবার প্রথম ব্লু ফ্ল্যাগ পেয়েছিল পরিচ্ছন্নতার জন্য। ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন হচ্ছে নেম দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য সিঙ্গালীলা রিজ। সিঙ্গালীলার সব থেকে এন্ডিং পয়েন্ট বলছে রিম্বিক, সান্দাকফু, টাইগার হিল নাকি ফালুট। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন এটা। ঠিক আছে। তো উত্তর হবে রিম্বিক। রিম্বিক হচ্ছে এই সিঙ্গালীলার সব থেকে হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। ঠিক আছে। আর এখান থেকে কি মনে রাখবে? মনে রাখবে হচ্ছে সান্দাকফু সিঙ্গালীলাতেই পড়ে। সান্দাকফু হচ্ছে হাইয়েস্ট আমাদের হচ্ছে পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম শৃঙ্গ, যেটার হাইট হচ্ছে 3636 মিটার। ঠিক আছে। আচ্ছা, টাইগার হিল এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ের হাইয়েস্ট পয়েন্ট, টাইগার হিল। ঠিক আছে। আর ফালুট থেকে ধ্রুবতারাকে হাইয়েস্ট অ্যাঙ্গেলে দেখা যায়। ঠিক আছে। ফালুট থেকে ধ্রুবতারার অ্যাঙ্গেল বেশি হয়, তো এটা মনে রেখে দিও, অ্যাঙ্গেল বেশি হয়। ঠিক আছে। তো আর সিঙ্গালীলাতে তোমার কি বলে, ভারত পশ্চিমবঙ্গের একটি ন্যাশনাল পার্কও অবস্থিত, ছোটা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। ঠিক আছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হচ্ছে পশ্চিমবঙ্গের, এটা হচ্ছে স্মলেস্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মনে থাকবে। চলো, ভেরি ভেরি গুড। পরের প্রশ্ন বলছে 21 নাম্বার দ্য দীঘা বিচ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মোস্ট ফেমাস বিচ ইন ওয়েস্ট বেঙ্গল। আছেই একটা, তাই হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তো দীঘা তার মধ্যে একটা আসে। তো দীঘাতে কিছু মানে খুশি হলো দীঘা, দুঃখ হলো দীঘা, সবাই আমরা দীঘাতে ছুটি বাঙালিরা, পছন্দের বিচ। তো লর্ড হেস্টিং রেফার্ড টু অ্যাজ, লর্ড হেস্টিং এই দীঘা বিচকে কি নাম দিয়েছিল? এই প্রশ্ন কি পেয়েছো তোমরা আগে কোনোদিনও? যদি পারো ভালো কথা। স্টার মার্ক কোশ্চেন। কি বলেছিল? প্রাইড অফ বেঙ্গল, কি ব্রিটন অফ ইস্ট, ব্রাইটন, হ্যাঁ, ব্রিটন অফ ইস্ট, দ্য পার্ল অফ বেঙ্গল নাকি ডায়মন্ড অফ ইস্ট, কি হবে? অপশন নাম্বার বি ব্রাইটন অফ দ্য ইস্ট, এটা হবে। এটা হচ্ছে কে নাম দিয়েছিল? লর্ড হেস্টিংস। ঠিক আছে। 1810 20 ওই সময়টাতে, 1810 থেকে 20, ওই প্রায় 10 বছর মতন ছিলেন হচ্ছে লর্ড হেস্টিংস। এটা কিন্তু ওয়ারেন হেস্টিংস নয়, লর্ড হেস্টিংস নামে আরেকজন ছিলেন। ঠিক আছে। আচ্ছা, বেশ। পরের প্রশ্ন বলবো, বলছে 22 নম্বর প্রশ্ন বলছে বকখালি ইজ এ সি সাইড রিসর্ট ইন, কোথায় রয়েছে? ডিস্ট্রিক্ট চেয়েছে, কোন ডিস্ট্রিক্টে তোমার বকখালি পড়ে। ঠিক আছে।
বকখালি কোথায় পড়ে? নর্থ 24 পরগনাতে, সাউথ 24 পরগনা আছে অপশনে, হুগলিতে, ইস্ট মেদিনীপুর আর আছে সাউথ 24 পরগনা। অপশন নাম্বার ডি হবে। তার কারণ হচ্ছে কি বলতো, দেখো নর্থ 24 পরগনাতে তো সমুদ্র নেই, তাহলে বকখালি হবে না। বকখালি আমরা জানি একটা সি সাইড বলেই দিয়েছে, তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট। ইস্ট মেদিনীপুর আর সাউথ 24 পরগনা এই দুটোতেই হচ্ছে তোমার কি বলে সমুদ্র দেখা যায় আমাদের, ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে 23, 4 হাইয়েস্ট পিক, চারটে হাইয়েস্ট পিক, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, কি লোটসে নাকি হচ্ছে এন্ড মাকালো, ক্যান বি সিন ফ্রম, কোথা থেকে চারটেকেই একসাথে দেখা যায়। আবার একটা ভালো প্রশ্ন, দুর্দান্ত কোয়েশ্চেন, বলছে চারটে হাইয়েস্ট পিক মাউন্টেনের, তোমার হিমালয় মাউন্টেনের, একটা হচ্ছে তোমার এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে এবং হচ্ছে মাকালু, চারটেকেই এক জায়গা থেকে দেখা যায়, কোথা থেকে? উত্তর হবে সান্দাকফু। এই সান্দাকফু থেকে তোমার কি হয়, চারটেকেই একসাথে এক জায়গা থেকেই দেখতে পারবে, ঠিক আছে। ভালো প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, বলছে যে জুট ইজ, আচ্ছা বলো তো কি বলবে, সান্দাকফুর হাইট 36 বললাম একটু আগে, 36 মিটার, কিলোমিটার নয় কিন্তু, 3636 মিটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে জুট ইজ কনসেন্ট্রেটেড ইন বেঙ্গল বেসিন ডিউ টু, কিসের জন্য? বলছে জুট ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য বেঙ্গল বেসিন, তার কারণটা কি? অন্য কালিনী, ঠিক আছে ভাই, চলো। অ্যাবান্ডেন্ট দ্য সাপ্লাই অফ পাওয়ার অ্যান্ড লেবার, তারপর আইডিয়াল ক্লাইমেট এবং হচ্ছে রিলেটিভ টু ফেসিলিটিজ, গুড রোড এবং ওয়াটার ট্রান্সপোর্ট, নাকি হিস্টোরিক্যাল মোমেন্টামের জন্য তোমার বাংলায় বা ওয়েস্ট বেঙ্গলে তোমার জুট ইন্ডাস্ট্রি সব থেকে বেশি সফলতা অর্জন করেছে? চারটের মধ্যে কোনটি কারণ সব থেকে প্রযোজ্য বলে মনে হচ্ছে তোমার? আইডিয়াল ক্লাইমেট এন্ড হচ্ছে তোমার রিলেটিং ফেসিলিটি, অপশন নাম্বার বি কারেক্ট হবে। তার কারণ জুটটাকে তো হতে হবে, তো জুট সব থেকে ভালো হয় পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবার ফার্স্ট পজিশনে ওয়েস্ট বেঙ্গল আছে ভারতবর্ষের মধ্যে। ভারতের মধ্যে 1 নম্বর জুট প্রডিউসিং স্টেট হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ফার্স্ট এতে আসে পজিশনে। তো জুট যদি আসে তো এখান থেকে তোমার কি হয়, জুট ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে। তো এটাই বলছে ক্লাইমেট এবং হচ্ছে তোমার রিলেটিং ফেসিলিটিস আছে। তো আগের কালে, আগে মানে হচ্ছে তোমার ব্রিটিশ এরাতে ওই সময়তে জুট খুবই একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ছিল আমাদের। আস্তে আস্তে দেশ ভাগের পরে এটার উপরে প্রচুর পরিমাণে নেগেটিভিটি চলে আসে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জুটের যেই তোমার ল্যান্ড গুলো ওটা বাংলাদেশ চলে যায় আর ফ্যাক্টরিজ গুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে যায়। তো সেই কারণে ফ্যাক্টরিজ গুলো ধুঁকতে থাকে কাঁচামালের অভাবে, আর ওখানকার যেই বাংলাদেশের জুট গুলো ইন্ডাস্ট্রির অভাবে সেই কারণে ইন্ডাস্ট্রি ডেভেলপ সেভাবে করে হতে পারেনি। তো আস্তে আস্তে অনেক জুট মিল বন্ধ হয়ে যেতে থাকে, ঠিক আছে। তবুও আমরা প্রডিউসে জুট ইন্ডাস্ট্রিতে এবং হচ্ছে জুট প্রডিউসিং এর যে কাঁচামাল যেটা ইয়ে থেকে আসে সেটা হচ্ছে 1 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল। 25 নম্বর কোয়েশ্চেন বলবো, ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ডিকেডাল গ্রোথ অফ দ্য পপুলেশন হ্যাজ বিন হাইয়ার দেন দ্য স্টেট ডিকেডাল গ্রোথ। কি বলেছে, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট ডিকেডাল গ্রোথের থেকে, মানে ডিকেডাল গ্রোথের দিক থেকে পপুলেশনে হাইয়ার রয়েছে দেন দ্য স্টেট ডিকেডাল গ্রোথ, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে ডিকেডাল গ্রোথ, মানে ডিকেডাল মানে হচ্ছে তোমার 10 বছরের যে গ্রোথ রেট পপুলেশনের, তার থেকে এই ডিস্ট্রিক্টের গ্রোথ রেট বেশি। উত্তর অপশন বলছে কলকাতা, মালদা, পুরুলিয়া নাকি উত্তর দিনাজপুর, কি উত্তর দেবে? তো উত্তর হবে অপশন নাম্বার ডি, উত্তর দিনাজপুর, যার হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে রায়গঞ্জ, ঠিক আছে। আর উত্তর দিনাজপুরে লিটারেসি রেট মানে শিক্ষার হার হচ্ছে সব থেকে কম, লোয়েস্ট ডিস্ট্রিক্ট শিক্ষার হার দিক থেকে। কত পার্সেন্ট না 60.13%, এটা 2011 হিসাব বলছি। আর সব থেকে বেশি যদি বলো তাহলে হচ্ছে ইস্ট মেদিনীপুরে সব থেকে বেশি শিক্ষার হার, ঠিক আছে। ইস্ট মেদিনীপুর কত পার্সেন্ট, 87%, লিটারেসি রেট সব থেকে হাই। কলকাতাতে তোমার মহিলা অনুপাত সব থেকে বেশি, হ্যাঁ সেক্স রেশিও বেশি, মহিলা কম এখানে। সেক্স রেশিও নারীদের পক্ষে কম, সব থেকে নারী বেশি কোথায় আছে, সেটা দার্জিলিং এ, ঠিক আছে। দার্জিলিং হচ্ছে নারী সংখ্যা বেশি, রেশিও যদি করি পুরুষদের সাথে 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা বেশি হবে কোথায়, মানে নারী সংখ্যা মানে সেক্স রেশিওটা হচ্ছে কম হচ্ছে দার্জিলিং এ, ঠিক আছে। আর কি বলবো এখান থেকে, পুরুলিয়া হচ্ছে সব থেকে তোমার
কি বলে, জনঘনত্ব কম, কম জনঘনত্বপূর্ণ এরিয়া। তার কারণ অর্ধেকের বেশি পুরুলিয়া হচ্ছে তোমার চাষবাসের জন্য বেশি কিছু নেই সুযোগ সুবিধা, সেই কারণে হচ্ছে তোমার এখানে মানুষজন বেশি থাকে না, ঠিক আছে। আর এরিয়া বড়, বড় জেলা, তো সেই কারণে ডেন্সিটি হচ্ছে কমে গেছে, ঠিক আছে। পরের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি পপুলেশন, হাইয়েস্ট ডেন্সিটি পপুলেশন ইন ইন্ডিয়া হ্যাভিং, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ মানে ডেন্সিটি পপুলেশনের দিক থেকে কত হয়। জনঘনত্ব ভারতবর্ষের জনঘনত্ব যদি বলি, ভারতবর্ষের জনঘনত্ব 382 জন। দেখো এখন গুগল করবে, এটা অন্য দেখাবে হয়তো, এটা হচ্ছে 2011-র হিসেব অনুযায়ী, ঠিক আছে। 10 বছরের বেশি হয়ে গেছে, এখন কিন্তু হিসেব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো পশ্চিমবঙ্গের কথায় যদি আসি, পশ্চিমবঙ্গ হচ্ছে অপশন নাম্বার ডি, 1029 জন। 1029 জন হচ্ছে আমাদের জনঘনত্ব। আর সব থেকে বেশি 1 নম্বরে আসে হচ্ছে বিহার, জনঘনত্বের দিক থেকে, পপুলেশনের দিক থেকে 3 নম্বরে আসে। কত ওদের, ওদের হচ্ছে 1102 জন 5 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এতজন থাকে, ঠিক আছে। আর কি জানবে, ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন। 27 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিয়াল টাউন ইজ নোন অ্যাজ দ্য রুর অফ ইন্ডিয়া। এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যখন ছোটবেলায় আমরা জিওগ্রাফি পড়তাম, যে ভারতের রুর বলা হয় হচ্ছে আসানসোল নয়, দুর্গাপুরকে বলা হয়, অপশন নাম্বার বি। তো রুর এই যে শহরটা, এটা কোথাকার, এইটা রুর শহরটা হচ্ছে জার্মানির, ঠিক আছে। জার্মানির শহর রুর, আর জার্মানির এই রুর শহরে প্রচুর পরিমাণে স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, স্টিল স্টিল ফ্যাক্টরি রয়েছে। তো সেই স্টিল ফ্যাক্টরির আমাদের দুর্গাপুরেও রয়েছে, তো সেই কারণে জার্মানির রুরের সাথে দুর্গাপুরকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। সরি, আচ্ছা বেশ। রোরকেলা তো একটা স্টিল প্ল্যান্ট রয়েছে, জানো কি রোরকেলা স্টিল প্ল্যান্টটার নাম হচ্ছে তোমার, রোরকেলা স্টিল প্ল্যান্ট এটা রয়েছে তোমার ওড়িশা শহরে, ওড়িশা রাজ্যে, ওড়িশাতে রয়েছে। আর এটা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত ওড়িশার রৌরকেল্লা, ঠিক আছে। আর দুর্গাপুর দামোদরের তীরে অবস্থিত, আসানসোল দামোদরের তীরে অবস্থিত, বার্নপুর দামোদরের তীরে অবস্থিত, সবকটা। ওর 28 নম্বর বলছে, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রিজিয়ন নর্থ অফ দ্য গঙ্গা ইজ নোন এজ, পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের যে পোর্শনটা কি নামে পরিচিত, কি নামে, এটা কি স্পেলিংটা মিস্টেক আছে মনে হচ্ছে, পড়তে পারছি না কি বলেছে, যাই হোক এটা স্পেলিং মিস্টেক আছে। ভাবর, বারিন্দ নাকি রার, কি বলা হয়, রার হবে। রার তো আমি বলে দিলাম, রার হচ্ছে ওই লাল মাটির কাকুরে ভূমিগুলোকে, লাল মাটির কাকুরে অঞ্চলগুলোকে হচ্ছে রার অঞ্চল বলা হয়, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই অঞ্চলগুলো, ঠিক আছে, লাল মাটি দ্বারা। তো ভাবর হবে নাকি হচ্ছে বারিন্দ হবে। তো নেক্সট কোয়েশ্চেন বলবো আমরা, বারিন্দা স্যার, এটা হ্যাঁ সি, সি বারিন্দা স্যার। পরের প্রশ্ন 29 বলছে, ফারাক্কা, দ্য ফারাক্কা প্রজেক্ট ইজ মেইনলি এম টুয়ার্ডস, ফারাক্কা মেইন উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য বলছে ইরিগেশন মোর ল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল, নাকি চেকিং দ্য ফ্লাডস কন্ট্রোলের কারণে, প্রিজার্ভিং দ্য পোর্ট অফ ক্যালকাটা, নাকি প্রডিউসিং দ্য ইলেকট্রিসিটি। তো আমি আগেই বলে দিয়েছি, এই ধরনের কোশ্চেনটাকে পেয়েছিলাম, যে কলকাতা পোর্টকে কিন্তু সংরক্ষণ বা হচ্ছে কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য, তার কারণ যেহেতু রিভার পোর্ট হওয়ার কারণে বড় জাহাজ এখানে ঢুকতে পারে না, জলে অল্প জল থাকাতে জাহাজগুলো ঠিকে যেত নিচে, সেই কারণে এখানে জলের সরবরাহ যাতে ঠিকঠাক থাকে সেই জন্য ফারাক্কা ব্যারেজ দেয়া হয়েছে, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো এক্সামে দিতে পারে। 30 নম্বর বলছে, দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ সিচুয়েটেড এট দ্য ঘুম, ঠিক আছে, নিয়ার দার্জিলিং এট দ্য অ্যালটিটিউড অফ। তো বলেছে এক কথায় যে ঘুম হচ্ছে বিশ্বের উচ্চতম একটা রেলওয়ে স্টেশন, এইটা যেটা হচ্ছে তোমার দার্জিলিং শহরের কাছে অবস্থিত। তো এটা উচ্চতা কত, হাইট কত, উত্তর হবে অপশন নাম্বার এ 2247 মিটার, অ্যাকচুয়ালি 2200 কত ওই 60 মিটার সামথিং এরকম হয়, 58 মিটার। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, ঘুমের উচ্চতা। দার্জিলিং এর হাইটও জেনে রাখো, দার্জিলিং এর হাইট হচ্ছে এইটা 2050 মিটার, এটা হচ্ছে দার্জিলিং এর হাইট। আনসার কিন্তু এটা, ঠিক আছে, মুছে দিই জানালা আবার গন্ডগোল। আচ্ছা, যদি পিডিএফ এই পিডিএফটা লাগে, তাহলে এই পিডিএফ এর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমার
লিংক দেওয়া আছে নিচে, ওই টেলিগ্রামে চলে যাও, এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আপলোডের সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে আনসার সহ। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইসল্যান্ড হুইচ ইজ দ্য এমার্জিং দ্য গ্র্যাজুয়ালি নিয়ার দ্য এস্টুয়ারি অফ গঙ্গা। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইসল্যান্ড, আইসল্যান্ডের নাম কি? আইসল্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে এটা আইল্যান্ড বলা হয়, উচ্চারণটা হবে আইল্যান্ড। তো এই কোন আইল্যান্ড যেটা হচ্ছে তোমার এমার্জিং হচ্ছে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে জেগে উঠছে, যেটা গঙ্গা এস্টুয়ারির কাছে। এস্টুয়ারি হচ্ছে মোহনার কথা বলছে, গঙ্গা মোহনার কাছে কোন আইল্যান্ডটা জেগে উঠছে তারা আস্তে আস্তে ধীরে ধীরে। সাগর আইল্যান্ড, গোসাবা, পূর্বাসা, নাকি হচ্ছে লথিন আইল্যান্ড। ঠিক আছে, উত্তর হবে অপশন নাম্বার সি, পূর্বাসা। পূর্বাসা ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেটা গঙ্গার মোহনাতে জেগে উঠেছে। অ্যাকচুয়ালি এটা ইছামতি নদীর ওইখানটাতে অবস্থিত, যেখানে ইছামতি নদী সমুদ্রে মিশেছে এসে। ঠিক আছে, আচ্ছা। আর সাগর আইল্যান্ড সব থেকে বড় আইল্যান্ড, যেটা হচ্ছে একদম গঙ্গা নদীর মোহনার কাছে রয়েছে। গঙ্গা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে তোমার হুগলি নদীর মোহনাতে। সাগর আইল্যান্ডে একটা মেলা হয়, যেটাকে আমরা বলি কি বলে, গঙ্গা সাগরের মেলা, গঙ্গাসাগর মেলা। এটা হয় হচ্ছে পৌষ সংক্রান্তে। ঠিক আছে, পৌষ সংক্রান্তি মানে হচ্ছে ওই জানুয়ারি 15 ওই সময়টাতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। অনেকগুলো মেলা হয়, তার মধ্যে বৃহত্তম মেলা হচ্ছে এইটা। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এটা আবার রিপিটেড কোশ্চেন। হাইয়েস্ট প্লেস হচ্ছে আমরা প্রত্যেকে জানি টাইগার হিলের হাইট হচ্ছে কত বললাম, 2247 মিটার। ঠিক আছে, উচ্চতম রেলওয়ে স্টেশন। আর সান্দাকফুর হাইট হচ্ছে 3036 মিটার বলেছি। ঠিক আছে, তো আনসার ইজ অপশন নাম্বার সি, সুখিয়া পোখরি। এগুলো সব হচ্ছে তোমার টুরিস্ট প্লেস নর্থ বেঙ্গলের। নেক্সট কোশ্চেন বলছে which of the following is the source of the দামোদর রিভার। দামোদর রিভারের সোর্স কি? ভীষণ ভালো প্রশ্ন, স্টার দেবে কোশ্চেনটাতে। দামোদর রিভার কোথা থেকে সৃষ্টি হয়েছে? পাঞ্চেথিল, কি কি জোরান্ডা ফলস, নাকি রাজমহলি, নাকি তোমার রাজরাপ্পা ফলস, কোথা থেকে সৃষ্টি হয়েছে তোমার দামোদর নদী? অপশন মনে হচ্ছে আমার একটাও হবে না এখানটাতে। ঠিক আছে, রাজরাপ্পা অপশন হলেও হতে পারে। রাজরাপ্পা ফলস হচ্ছে তোমার এই দামোদরের ওপরেই অবস্থিত, কিন্তু অ্যাকচুয়ালি দামোদর নদীর সৃষ্টি হয়েছে হচ্ছে খামারপথ থেকে। খামারপথ হিল থেকে সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত খামারপথ থেকে, একদম খামারপথ থেকেই সৃষ্টি হয়েছে দামোদর রিভার। দামোদর রিভার খামারপথ থেকে সৃষ্টি হয়ে হুগলিতে মিশেছে, হুগলি রিভারে। কোথায় মিশেছে? হাওড়া ডিস্ট্রিক্টে। ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্টে মিশেছে। আর কি মনে রাখবে, দামোদর নদীর তীরে হচ্ছে তোমার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, রানীগঞ্জ, এগুলো সব অবস্থিত দামোদর নদীর তীরেই অবস্থিত। ঠিক আছে, আচ্ছা বেশ। আর এটাকে বলা হয় সরোয়া বেঙ্গল। সরোয়া বেঙ্গল বলা হয়। পরের প্রশ্ন বলছে ওয়েস্ট বেঙ্গল লাইজ বিটুইন, মানে এক কথা এখানে ইস্ট 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 দিতে চাইছে, তার মানে এখানে তোমার দ্রাঘিমা চাইছে। পশ্চিমবঙ্গের দ্রাঘিমা কত? পশ্চিমবঙ্গের দ্রাঘিমা হচ্ছে এর মধ্যে কটা হবে, 85 ডিগ্রি কনফার্ম হবে। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যেই 85 ডিগ্রি আছে। আর 89 ডিগ্রি কনফার্ম হবে। আর দুটোর মধ্যে 89 ডিগ্রি আছে, তার মানে এই দুটো বাদ। তাহলে 89 ডিগ্রি দুটোর মধ্যে আছে, 30 নয়। অপশন নাম্বার এ কারেক্ট। 85 ডিগ্রি 50 মিনিট, আর হচ্ছে তোমার 89 ডিগ্রি 50 মিনিটের মধ্যে। এবার একটা প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গ ওয়েস্ট থেকে ইস্ট কতটা কিলোমিটার চওড়া, মানে যদি আমরা কিলোমিটার ওয়াইজ ধরি, আর নর্থ টু সাউথ কত কিলোমিটার চওড়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 320 কিমি ইস্ট টু, আর মানে পশ্চিম থেকে পূর্ব দিকে। আর উত্তর থেকে দক্ষিণে যদি বলো তাহলে বলবে 623 কিলোমিটার। ঠিক আছে, আসে কিন্তু পরীক্ষাতে। পরের প্রশ্ন বলছে 35 নম্বর, অফ দ্য ইন্ডিয়ান স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ। আবার একই প্রশ্ন, লংগেস্ট বাউন্ডারি স্টেট চাইছে, তাহলে ঝাড়খণ্ড আনসার নেবে। ঝাড়খণ্ডের সাথে সব থেকে দীর্ঘতম সীমানা রয়েছে আমাদের। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো যে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল ইজ রাফলি আইডেন্টিক্যালি টু। আমি বলে দিয়েছি প্রথমে, না এটা বলিনি। আচ্ছা, এরিয়ার দিক থেকে হচ্ছে আমরা 4th নম্বরে আসি। কোথায় না, ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে।
আর এখানে বলছে ইউরোপের কোন কান্ট্রির সাথে আমাদের তোমার সীমা আমাদের হচ্ছে তোমার এরিয়া প্রায় সমান সমান। আনসার ইজ এ, অপশন এ, হাঙ্গরি। অপশন ইজ হাঙ্গরির সাথে আমাদের সীমানা প্রায় সমান সমান। হাঙ্গরির ক্যাপিটাল হচ্ছে তোমার বুদাপেস্ট, পরীক্ষায় আসে বুদাপেস্ট। বুদাপেস্ট কোন নদীর তীরে? দানিউব, দানিউব রিভার, দানিউব নদী আসে। দেখো কোন ইনফরমেশন কোথায় কাজে লেগেছে তার ঠিকঠাক নেই, ঠিক আছে। সুইজারল্যান্ডের হচ্ছে বার্ন, বার্ন, বার্ন হচ্ছে সিটি হচ্ছে তোমার সুইজারল্যান্ডের বার্ন, ঠিক আছে। ডেনমার্কের কোপেনহেগেন, কোপেনহেগেন। ভিয়েতনামের ভিয়েন্তিয়ান, ঠিক আছে, ভিয়েন্তিয়ান হচ্ছে ভিয়েতনাম। নেক্সট কোশ্চেন বলবো আমরা 37 নম্বর, বালুরঘাট ইজ দ্য হেডকোয়ার্টার অফ, আমি ফার্স্টেই বলে দিচ্ছি বালুরঘাট, আর এ নিয়ে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। উত্তর এটা টি টি ডবল টি, উত্তর দিনাজপুরের হচ্ছে তোমার রায়গঞ্জ, আর দক্ষিণ দিনাজপুর হচ্ছে বালুরঘাট। আনসার ইজ অপশন নাম্বার বি, ঠিক আছে। মালদার হচ্ছে ইংলিশ বাজার, ইংলিশ বাজার। কোচবিহারের কোচবিহার, এটা সেম হবে কোচবিহার, ঠিক আছে। একটা কথা বলি যে এই যে বালুরঘাট কার রায়গঞ্জ কার যদি গুলিয়ে যায় তাহলে আমার নামটা মনে রাখবে, আর বি রঞ্জিত বর্মন। আর ফার্স্টে আসে তার মানে নর্থ 24 পরগনা হচ্ছে রায়গঞ্জ, আর সাউথ 24 পরগনা হচ্ছে বালুরঘাট, ঠিক আছে। দেখো আমি তো এইভাবে মনে রাখি, তোমরা কিভাবে মনে রাখবে? এটা যদি মনে রাখতে পারো তাহলে ভালোই মনে থাকবে, আমার নামটা মনে রাখবে। পরের প্রশ্ন 38 নম্বর বলছে হুইচ সিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি নাকি আলিপুরদুয়ার? আনসার ইজ অপশন নাম্বার সি, আলিপুরদুয়ার। কোন নদীর তীরে? মহানন্দা, মহানন্দা নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি কোন নদীর তীরে? তিস্তা। এগুলো এসছে কিন্তু তিস্তা এন্ড তিস্তার উপনদী করলা, ঠিক আছে। কোচবিহার কোন নদীর তীরে জানো? তোরসা, ইজিবিজি হয়ে গেল, তোরসা। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কোন নদীর তীরে? আলিপুরদুয়ার, আরে কি আলিপুরদুয়ার, কালজানি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 39 নাম্বার, ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন হ্যাজ স্টার্টেড ফাংশনিং এট। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় বহুবার দিয়েছে, আবার দেবে যে এক্সপোর্ট মানে স্পেশাল ইকোনমিক জোন কোথায় অবস্থিত? রায়চক, হলদিয়া, ফলতা নাকি হচ্ছে তোমার কাকদ্বীপ? আনসার ইজ অপশন নাম্বার সি, ফলতা। এটা হচ্ছে আমি 90% শিওর এটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে পড়ে, এটা সাউথ 24 পরগনায় পড়ে, সাউথ 24 পরগনাতে পড়ে, একদম সাউথ 24 পরগনাতে পড়ে ফলতা। পরের প্রশ্ন, আচ্ছা হলদিয়া না ইম্পর্টেন্ট দুটো ইন্ডাস্ট্রির জন্য, আমি হলদিয়ার কথা বলছি এখানে করি, ঠিক আছে। এক হচ্ছে এইখানে রয়েছে আমাদের তৈল শোধনা কেন্দ্র রয়েছে, তৈল শোধনা কেন্দ্র। আর 2 নম্বর মনে রাখবে, যেহেতু তৈল শোধনা কেন্দ্র বজ্রগুলো আসবে উপর এখান থেকে, এই বজ্রগুলো থেকে একটা নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি হয়েছে, সেইটাকে বলি আমরা পেট্রো, আহা, পেট্রোকেমিক্যাল। ওফ, আমরা এই পেন ট্যাবে লিখতে না এত অসুবিধা হয়, কেমিক্যাল, ঠিক আছে, স্লিপ করে খুব। যাই হোক এইগুলো। আর হলদিয়া হচ্ছে হলদিয়া নদীর তীরে অবস্থিত, সেই জন্যই হলদিয়ার নাম হয়েছে। পোর্টও রয়েছে হলদিয়া পোর্ট, যেটা ক্যালকাটা পোর্ট ট্রাস্টের আন্ডারে পড়ে, ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ওল্ডেস্ট কোলফিল্ড অফ দামোদর ভ্যালি রিজিয়ন। ওল্ডেস্ট শুধুমাত্র দামোদর ভ্যালি রিজিয়নের ওল্ডেস্ট নয়, এটা ইন্ডিয়ারও ওল্ডেস্ট, ভারতবর্ষেরও ওল্ডেস্ট, ঠিক আছে। ইন্ডিয়ার ওল্ডেস্ট। অপশন নাম্বার তালচের, ওড়িশাতে। এটা কোলফিল্ড, এটা কোলফিল্ড, তালচের হচ্ছে ওড়িশাতে পড়ে, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ওড়িশার তালচের কয়লার জন্য বিখ্যাত। বোকারো ঝাড়খণ্ডে পড়ে, ঠিক আছে। আর সবকটাই দামোদরে, কিন্তু দামোদরের তীরে। রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গলে পড়ে। বিলাসপুর, না বিলাসপুর না তো, এটা বিশ্রামপুর, বিশ্রামপুর, আচ্ছা। অপশন হবে অপশন নাম্বার সি, রানীগঞ্জ। অপশন নাম্বার সি হচ্ছে রানীগঞ্জ, হচ্ছে শুধুমাত্র দামোদর নয়, ইন্ডিয়ারও পুরনো। এখানে প্রথম হচ্ছে তোমার 1774 সালে প্রথম এখান থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল। আর পুরনো হচ্ছে, যদি এটা কয়লার কথা বলেছে, যদি বলে পেট্রোলিয়ামের কথা তাহলে আনসার দেবে ডিগবয়।
ডিগ বয়, এটা আসামে অবস্থিত। সব থেকে প্রাচীনতম অয়েল ফিল্ড আমাদের কত সাল? 1889 সালে প্রথম এটাকে উত্তোলন হয়েছিল, ডিগবয় আসাম। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 41 নাম্বার বলছে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি আর কামিং আপ এট, ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কামিং আপ, কলকাতা, আসানসোল, মেদিনীপুর নাকি হলদিয়া? আচ্ছা, ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে তোমার অয়েল, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম এদের সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমি প্রথমে আগের কোশ্চেনেই বললাম যে হলদিয়া হচ্ছে দুটো ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত, তেলের জন্য, পেট্রোলিয়াম শোধনা কেন্দ্র রয়েছে হলদিয়া, এই জন্য আনসার হয়ে যাবে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। ভালো প্রশ্ন, আননোন কোশ্চেন, স্টার লাগাবে কোশ্চেনটাতে, ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে। আচ্ছা, কলকাতা পোর্ট হচ্ছে সব থেকে পুরনোতম পোর্ট, আমি বলেছিলাম 1717 সালে এটা প্রথম চালু করেছিল ব্রিটিশরা। বর্তমানে এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আন্ডারে আসে। নাম শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের আন্ডারে আসে ক্যালকাটা পোর্ট। নেক্সট হচ্ছে তোমার আদ্রা অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট নোন ফর, কিসের জন্য বিখ্যাত আদ্রা এই জায়গাটা? স্টার্ট দেবে আবার, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো প্রশ্ন এটা। ঠিক আছে। ফিশিং ইন্ডাস্ট্রি? একদমই নয়। রেলওয়ে জাংশন, অপশন নাম্বার বি, রেলওয়ে জাংশনের জন্য বিখ্যাত হচ্ছে তোমার আদ্রা। ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নয়, কারণ আদ্রা পুরুলিয়াতে পড়ে, পুরুলিয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে পুরুলিয়ায়। ঠিক আছে, বাঁকুড়ার বাঁকুড়াই। পরের প্রশ্ন, সল্ট লেক হ্যাজ বিকাম দ্য সেন্টার অফ, সল্ট লেক কিসের জন্য বিখ্যাত? কম্পিউটার, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি নাকি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি? অপশন নাম্বার বি, আইটি ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজির জন্য বিখ্যাত। পরের প্রশ্ন 44 নম্বর বলছে সিংকোনা কাল্টিভেশন, ভালো প্রশ্ন, আরেকটা ইম্পর্টেন্ট। সিংকোনা কাল্টিভেশন ইজ মেইনলি প্র্যাকটিসড ইন, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে হয়, দার্জিলিং এর মংপুতে। এখন বর্তমানে হচ্ছে তোমার কালিম্পং এ পড়ে এটা। ঠিক আছে, কালিম্পং, মেবি কালিম্পং, না কালিম্পং এ নয়, এটা তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টেই পড়ে, দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে। আর এটা কার্শিয়াং এর মধ্যে পড়ে, তা কার্শিয়াং এর দার্জিলিং, দার্জিলিং এর পার্টি হচ্ছে তোমার কার্শিয়াং। নতুন ডিস্ট্রিক্ট যেটা নিউয়েস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে তোমার কালিম্পং, নতুন নবীনতম কালিম্পং। 2017 সালে 3টে ডিস্ট্রিক্ট করা হয়েছিল, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান এবং হচ্ছে তোমার কালিম্পং। ঠিক আছে, নিউয়েস্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান। এরপরে আর এখনো কোনো ডিস্ট্রিক্ট ভাগ করা হয়নি। ঠিক আছে। বক্সার এটা বিহারে পড়ে। মিউনিসিপাল টাউনস ইন ওয়েস্ট বেঙ্গল এট প্রেজেন্ট ইজ, মিউনিসিপাল টাউন কোথায় রয়েছে? মিউনিসিপাল টাউন কোথায় রয়েছে? কোথায় রয়েছে না কতগুলো রয়েছে? মিউনিসিপাল টাউন টোটাল কতগুলো রয়েছে, এট প্রেজেন্ট কতগুলো রয়েছে? দেখো, অপশন অনুযায়ী 119 হতে পারে, কিন্তু এটার আনসার হবে 118টা। তার কারণ হচ্ছে মিউনিসিপাল টাউন মানে পৌরসভা কতগুলো রয়েছে? পৌরসভা রয়েছে 118টা। বিধাননগর যেটা, বিধাননগর, এই বিধাননগরটা আগে মিউনিসিপাল পৌরসভা ছিল, যেটা এখন কনভার্ট করে দেওয়া হয়েছে তোমার মিউনিসিপাল কর্পোরেশনে। দেখো, মিউনিসিপাল আর মিউনিসিপ্যালিটি আর তোমার মিউনিসিপাল কর্পোরেশন সেম জিনিস, একই ব্যাপার, শুধুমাত্র ওটার আয়তন বড়, ওয়ার্ড সংখ্যা বেশি। ঠিক আছে, তো 118টা বর্তমানে রয়েছে, খেয়াল রেখে দিও। আর 6টা হচ্ছে কর্পোরেশন রয়েছে, 6টা হচ্ছে কর্পোরেশন রয়েছে। 46 নাম্বার কোশ্চেন, নাম্বার অফ ডিস্ট্রিক্ট অফ ইন ওয়েস্ট বেঙ্গল এট প্রেজেন্ট, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বর্তমানে? এটা গত বছর মানে লাস্ট ইয়ার, গত বছর মানে তো প্রত্যেক বছর বছর হয় না, 4 বছর অন্তর অন্তর হয়, ওয়ার্ল্ড কাপের মতন এক্সাম গুলো আমাদের দেশে, মানে আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ। তো পশ্চিমবঙ্গে প্রথম যে তোমার কি বলে, প্রথম স্টেজে যে তোমার ডিস্ট্রিক্ট ছিল সেটা হচ্ছে 14 ছিল, 14 ডিস্ট্রিক্ট ছিল, ভেঙে চুরে তোমার এখন বর্তমানে রয়েছে 23টা ডিস্ট্রিক্ট। এইটা হচ্ছে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, মানে হচ্ছে তোমার ক্লার্কশিপ হয়েছিল, সেইটাতে এসেছিল, অপশন নাম্বার ডি তে 2019-এ। 47 বলছে বরাকর ইজ দ্য মেজর ট্রিবিউটারি অফ, বরাকর কোন নদীর মেজর ট্রিবিউটারি? মহানদী, এটা নর্থ বেঙ্গলে, মহানদী তো ওড়িশাতে, ওড়িশার হচ্ছে মহানদী। গঙ্গা, গঙ্গা হবে না, উত্তর হবে দামোদর। ঠিক আছে, দামোদর নদীর প্রধান উপনদী হচ্ছে বরাকর রিভার, আর অজয় নদী মিশেছে হচ্ছে তোমার গঙ্গাতে, মানে হুগলিতে, হুগলিতে। ঠিক আছে, হুগলিতে অজয় নদী মিশেছে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে দামোদর এন্ড ময়ূরাক্ষী
এই দুটো নদীর মাঝখান দিয়ে যে মধ্যবর্তী যে এলাকাটা অঞ্চলটা সেখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো উত্তর হবে অজয়। অজয় নদী ফ্লো করেছে, আর তিনটে নদী হুগলিতে গিয়ে মিশেছে, তিনটি। ময়ূরাক্ষী মুর্শিদাবাদে, অজয় হচ্ছে ইস্ট বর্ধমানে, আর দামোদর হচ্ছে হাওড়াতে মিশেছে গিয়ে। 48 বলছে নবদ্বীপ টু বে অফ বেঙ্গল দা গঙ্গা রিভার ইজ নেম। নবদ্বীপ থেকে গঙ্গা নদীর নাম কি? নবদ্বীপ টু বে অফ বেঙ্গল অফ দ্য গঙ্গা, মানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। গঙ্গা মেন গঙ্গা নদী, এখান থেকে তোমার একটা শাখা, সরু শাখা বেরিয়ে এসছে এই অঞ্চল দিয়ে, ঠিক আছে? সরু শাখা নদী বেরিয়ে একটা পদ্মা নামে চলে গেছে হচ্ছে বাংলাদেশে। এই যে সরু শাখা নদী, এটাই হচ্ছে তোমার আমরা হুগলি নামে চিনি, একদম মোহনা পর্যন্ত গেছে। তো কি হয়, যেখান থেকে সৃষ্টি হয়েছে ওইখান থেকে মানে বহরমপুরের কাছ থেকে পুরা নবদ্বীপ পর্যন্ত, এখানে মনে করো নবদ্বীপ, ঠিক আছে? নবদ্বীপ পর্যন্ত এতটা পোর্শন এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী, ঠিক আছে? নবদ্বীপ থেকে পুরোপুরি মোহনা পর্যন্ত যে নামটা নিয়েছে সেটা হচ্ছে হুগলি, মনে থাকবে। তাহলে নবদ্বীপ পর্যন্ত হচ্ছে ভাগীরথী, তারপরে হচ্ছে তুমি হুগলি, অপশন নাম্বার বি কারেক্ট। তার কারণ হচ্ছে বে অফ বেঙ্গল পর্যন্ত বলেছে, ঠিক আছে? নবদ্বীপ টু বে অফ বেঙ্গল। 49 বলছে ল্যাটেরাইট সয়েল ইন ওয়েস্ট বেঙ্গল আর ফর্মড ইন, কোথায় ফর্ম করে? ল্যাটেরাইট সয়েল দেখা যায় পশ্চিমে, জলপাইগুড়ি হবে না, বাঁকুড়াতে, অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর 50 নম্বর কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। পরের যেই কোশ্চেন গুলো থাকবে সেটা আমি পরের নেক্সট স্লাইডে বা নেক্সট কোন একটা ভিডিওতে আলোচনা করব। 50 বলছে অ্যাকর্ডিং টু দা 2011 সেন্সাস অনুযায়ী ফিমেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। চলো ইন্ডিয়াটাও বলে দেবো, স্টার লাগাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের ওভারঅল লিটারেসি রেট হচ্ছে তোমার 76%, যেটা হচ্ছে তোমার ন্যাশনাল লিটারেসি রেটের থেকেও বেশি, ঠিক আছে? 76% ওভারঅল। আর ফিমেল লিটারেসি রেট হচ্ছে তোমার ওই 60 তো না না 60 নয়, ওই 71%। 71 মানে হচ্ছে আনসার নাম্বার, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট হবে, ফিমেল লিটারেসি রেট, ঠিক আছে? ফিমেল লিটারেসি রেট সব থেকে বেশি হচ্ছে দেশের মধ্যে কেরালাতে, ঠিক আছে? আর সব থেকে কম বিহার, ঠিক আছে? বিশ্বাস করবে না, এখনো পর্যন্ত ওই 51% আর কি, ঠিক আছে? তো এটাই শেষ প্রশ্ন। আমি এই প্রশ্নগুলো পরবর্তী কোন একটা পার্ট 2 তে আলোচনা করে দেবো, পার্ট 2 ভিডিওতে, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি অবশ্যই প্রশ্নগুলো ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, আমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিও একটা, আর পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, যখন লাইক করবে তখন চ্যানেলে যদি প্রথম হো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার মতন যদি তোমার বন্ধুরা অনেক এরকম প্রিপারেশন করে থাকে, সেটা রেলওয়ে, এনটিপিসি, ডব্লিউবিসি এর জন্যই নয়, স্পেসিফিক্যালি যে কোনো এক্সামের জন্য, তাকে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে আমারও ভালো হয় এবং তুমিও বলতে পারো যে দেখো একটা ভালো চ্যানেল পেয়েছি, যেটা আমার ভালো লেগেছে, তোমারও ভালো লাগতে পারে। চ্যানেলে যাও, আরো অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, দেখো। আর ততক্ষণে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি দ্রুত আরেকটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ।